দেখতে কত সুন্দর হয়েছে। উপরটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। দুই সাইড থেকে খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে। শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এই নাস্তাটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটা মুখরোচক নাস্তা করব। তার জন্য এখানে নিয়েছি 2টা কাঁচা আলু। এই আলুগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর খোসাগুলো আমি ফেলবো না, আপনারা চাইলে কিন্তু এই আলুর খোসাটা ফেলেও দিতে পারেন। এখন আমি আলুটাকে বটি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই যে দেখুন, এক পিস বের করে নিয়েছি। আবার খুব বেশি মোটাও করা যাবে না। এই যে দেখুন, আমি আরেকটা পিস বের করে নিলাম। ঠিক এরকম মোটা রাখতে হবে। আর এইভাবে আমি সবগুলো আলু কেটে নেব। আমি আলুটা কেটে নিয়েছি, আর আমি একটা আলু কাটার পরেই দেখলাম বেশ ভালোই কয়েকটা হয়ে গেছে। তাই আমি একটা আলু এভাবে কেটে নিয়েছি আর একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি এক পিস আলু নিয়ে নিলাম। যেহেতু আজকে আমরা সেদ্ধ করিনি, আলুটাকে কাঁচা করছি, তাই একটা কাঁটা চামচ দিয়ে এর গায়ে ফুটো ফুটো করে দেব। তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে আমি যতটুকু পারবো করে নেব। এটা কিন্তু এক সাইড থেকে করলেই হয়ে যাবে, দুই সাইড দিয়েই হয়ে যাবে। এই যে আরেকটা নিয়ে নিলাম, আর ঠিক এভাবেই ফুটো করে নেব। সবগুলো আলু ফুটো ফুটো করে নিয়েছি। এখন আমি টিস্যু পেপার পেতে নিয়েছি একটা প্লেটে। এর মধ্যে আমি আলুগুলো রেখে দেব। এভাবে টিস্যু পেপারে রেখে দিলে আলুর মধ্যে যে একটা ভেজা ভাব আছে সেটা চলে যাবে। এই যে আমি এভাবে এবার ঢেকে দেব আর এভাবে চেপে চেপে মুছে নেব। এবার আমি হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। আর হাফ কাপ নিয়েছি বেসন। আমি চালের গুঁড়ি আর বেসনের পরিমাণটা একদম সমান সমান নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি কালা লবণ আর চিলি ফ্লেক্স। আপনারা এখানে কিন্তু কালা লবণের জায়গায় সাদা লবণও দিতে পারেন, তবে কালা লবণটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আর সুন্দর একটা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দেব আর একটা বেটার বানিয়ে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। এবার দেখুন, আমি সুন্দর করে বেটারটা বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিলে কিন্তু নাস্তাটা খুবই মুচমুচে হবে, খেতে দুর্দান্ত লাগে। এবার আমি সাদা তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর বন্ধুরা, এটা মোটামুটি আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে। এখন আমি টিস্যু পেপারটাকে সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম শুকনো হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নেব সবগুলো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবার বেটারের ঢাকনাটাও খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, রেস্টে ছিল। এখন আমি এক পিস নিয়ে নিলাম আলু। এখন আমি দুই সাইড থেকে খুব সুন্দর করে এপিট উপিট করে লাগিয়ে নেব বেটারটাকে। আর এই বেটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এটা ঘনই থাকতে হবে। এই যে দেখুন, লাগিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, হাইতে করা যাবে না, তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, যেহেতু আলুগুলো কাঁচা আছে তাই। এবার আমি উল্টে দেব। আবারও এই সাইড থেকে আমি এভাবেই তেল দিয়ে দেব।
আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবেই আমি কম আঁচে ভেজে নেব যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি দুই দিক থেকেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালারও এসছে। এখন আমি তুলে নেব আর এভাবেই আমি বাদবাকি নাস্তাগুলো ভেজে নেব। আর আমি তো একটা একটা করে ভেজেছি নাস্তাগুলোকে, আপনারা চাইলে একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে একসঙ্গে বেশি করেও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আরেকটা নাস্তা ভেজে নিয়েছি আর এইভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব। আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। উপরটা হয়েছে একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। দুই সাইড থেকে খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে। এখন আমি ভেঙে দেখাবো ভিতরটা। এই যে দেখুন কত সুন্দর করে ভেঙে গেল, আলুটা সেদ্ধ হয়েছে তাই কিন্তু ভেঙেছে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে। শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এই নাস্তাটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।